হবে। সেক্ষেত্রে আমরা গতকালকে ভোলা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট সভা করেছিলাম এবং আমরা সম্মানিত সাংবাদিক বৃন্দকে আমাদের এই মুহূর্তে বিশেষ করে উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলায় সাংবাদিকতা যারা করে তাদের একটি সুন্দর পরিচ্ছন্ন স্বাস্থ্য সেবা দৌড় চলে এসেছে। মত বিনিময় সভা যারা ভোলা ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিক বৃন্দ ছিলেন তারা আমাদের। তবে আমি একটি বিষয় ধ্যানে রেখে, যেহেতু আমি নিজেও মিডিয়ায় কাজ করি, আমার বন্ধু ব্যবস্থাপনা পরিচালক, যেহেতু হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক চালানোটা একটি দুষ্প্রাপ্য বিষয় হয়ে ঘটনা ঘটে গিয়েছে বিভিন্ন হাসপাতালে, যার ফলে কিন্তু এই প্রতিকূল বিষয় নিয়ে আপনাদের সাথে মত বিনিময়ের আয়োজন বলবো না, আজকে বলবো যে শেষ নাই, ভালোর কোনো শেষ নাই, মন্দের শেষ আছে, ভালোর কোনো শেষ নেই, ভালোর ভালো হতে হয়। এই চ্যালেঞ্জিং এর মধ্যে নতুন ভাবে 1 মার্চ অর্থাৎ চক্ষু কেয়ার তাদের কার্যক্রম শুরু করবে। আলাক্সা হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড একজন চিকিৎসকের সর্বোচ্চ চেষ্টা হচ্ছে অসুস্থ মানুষকে বড় ডাক্তারদের কাছে গেছে, কতটুকু সময় দেয় বলেন, কি ট্রিটমেন্ট হবে, এই একটা জিনিসই দেখো। আমরা এর উন্নতি করি, এরা বুঝতে চেষ্টা করুন যে আমাদের টাকা সব ইন্ডিয়া নিয়ে দেখি এমনি দেয়, তারা ব্যবসা করিয়া দেয়, তারা কিছু দেয়, আমরা কিছু না দিয়ে দিতে চাই, এটা তো ঠিক না। আমি এই কথা স্মরণ করে দিচ্ছি এই জন্য যে আসুন আমরা মানুষ সেবা করেন, পয়সাও কামাবেন, বিনা পয়সায় আমি কাউকে বলি না, কিন্তু পয়সা নেবেন এবং তাদের চিকিৎসা সুচিকিৎসা এবং তাদের প্রতি দৃষ্টিদার ডাক্তারদেরকে বলি, বড় ডাক্তার তত কম সময় দেয়, তত বড় ডাক্তার তত কম সময় দেয়। এই যে ডাক্তার বলার বহু সময় দিত, আমরা বলার ডাক্তার বহু সময় দিত, কিন্তু আপনারা বিলাতে এটিকে পাশ করে আসেন, কতটুকু সময় আপনারা দেন। এই অবিচারটুকু আপনারা আমাদের প্রতি করবেন না, এটি আমাদের প্রতি নিবেদন। আমি এই ডায়াগনস্টিক সেন্টারের উন্নয়ন কামনা করি এবং ব্যবস্থাপনা এখানে থাকুক, এটাই কামনা করি। সকলকে ধন্যবাদ। খুব কম আছে, সেক্ষেত্রে উপকূলীয় জেলায় ডক্টর কিসমতারা পারভিন তিনি আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এবং হাসপাতালের যারা পরিচালক বৃন্দ আছেন তাদেরকে হাদিস থেকে একটু কথা বলতে চাই। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল হাদিস। এই হাদিসের মূল মাকসাদ হলো দুনিয়ার মধ্যে যতগুলো কাজ আছে সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। উদাহরণ দিলে বুঝতে পারবেন, কেউ যদি একটা ঘর বানায়, ঘরের মধ্যে যদি জানালা দেয়, নিয়ত যদি করে এই জানালা দিয়ে আলো বাতাস আসবে, কিন্তু ওই ঘরে ওই জানালা দিয়া ঠিকই কিন্তু আলো বাতাস আসবে। কিন্তু কেউ যদি একটা ঘর বানায়, ঘরের মধ্যে জানালা দেয়, দেওয়ার সময় যদি নিয়ত করে যে আমি এই ঘর দিয়া মসজিদ থেকে যেন আযানটা আমার কানে আসে, এই আযানটা যেন আমি শুনতে পারি, এই জন্য আমি ঘরের জানালাটা ব্যবহার করতেছি, ঘরে জানালা দিতেছি। তো শুধু পার্থক্য এতটুকুই, উনি আযান শোনার নিয়ত করছে আর উনি আলো বাতাস খাওয়ার জন্য নিয়ত করছে। এবার যদি আপনাদেরকে যদি প্রশ্ন করি, যে ব্যক্তি আযান শোনার জন্য নিয়ত করে ঘরের মধ্যে জানালা দিছে, তার ঘরের মধ্যে কি আলো বাতাস আসবে? আরো জোরে বলেন, আসবে কি আসবে না? আসবে, আলো বাতাসও আসবে। কিন্তু এই যে সামান্য একটু নিয়ত করছে, নিয়ত করার কারণে সে যতদিন পর্যন্ত ঘর থাকবে, জানালা থাকবে, ততদিন পর্যন্ত তার আমলনামায় নেকি হইতে থাকবে। এই জন্য আল-আকসা ডায়াগনস্টিক সেন্টারের যারা আছেন পরিচালক কিন্তু আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে যে আপনারা এখন থেকে নিয়ত করেন, যে আমি এটা সেবার নিয়তে ডায়াগনস্টিক দিছি, শুধু সেবা নিয়ত এতটুকুই করেন, বাকি সেবার সাথে সাথে আপনার ব্যবসা হয়ে যাবে। কেউ যদি দুনিয়া এবং আখিরাত যেই ব্যক্তি চায়, দুনিয়া তো সকলেই চায়, আখিরাত যেই ব্যক্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সা'a লাহা ওয়া সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। কোন ব্যক্তি যদি দুনিয়া চায়, আল্লাহ তাআলা সাথে সাথে দুনিয়া দিয়ে দেন।
কিন্তু আখিরাতের ব্যাপারে আল্লাহ খুব কঠিন। আল্লাহ বলতেছেন ওমান আরাদাল আখিরাতা, কোন ব্যক্তি যদি আখিরাত কামাতে চায় ওয়াসাআলাহা ওয়াসাইহা, কঠোর পরিশ্রম করতে হবে। অথচ পূর্বের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়া কামাইতে হইলে কোনো পরিশ্রমের দরকার নেই, দুনিয়া আল্লাহ তাআলা অটোমেটিক ভাবেই দিয়ে দেন। কিন্তু আখিরাতের বেলায় আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুরআন পাকে সব মানুষকে বলে দাও আল্লাহুম্মা সাল্লি